বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ। মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুরের মধ্যে বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ। সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি একাধিক জেলাগুলিতে। তবে মঙ্গলবার এবং বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিমের পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম জেলা, এছাড়া মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই রোদ মেঘের খেলা চলবে, অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের খুলনা থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, এদিকে জলপাইগুড়ি, পাশাপাশি কোচবিহার জেলা, 2 দিনাজপুর এবং মালদহ জেলাতেও মেঘের আনাগোনা থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘের আনাগোনা একটু কম থাকবে। তবে বুধবার 27 তারিখও রয়েছে দুর্যোগ থাকবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বুধবার বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেও মেঘের আনাগোনা থাকবে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 বঙ্গেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল আসতে পারে। নিম্নচাপ তৈরি হয়ে গেলে ব্যাপক একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘের আনাগোনা আরও বাড়বে। তবে জানিয়ে রাখি, মঙ্গলবার থেকে কতদিন চলবে এই বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে কতদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার সকাল থেকে মোটামুটি উপকূলবর্তী এলাকাগুলিতে অতি সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। তবে সকালের দিকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এবং উত্তরবঙ্গের জেলাগুলিও মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতেও নেই। বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। তবে মঙ্গলবার দুপুর থেকে কিন্তু আবহাওয়ার একটা ধীরে ধীরে পরিবর্তন হবে এবং কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলি জেলা, আরামবাগ, এদিকে চন্দননগর, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং হাওড়া, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এদিকে বাগনান, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বজবজ, এদিকে শ্যামপুর, বিষ্ণুপুর, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাজকুল, ভগবানপুর, হলদিয়া উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সাবাং, পিংলা, বালিচক, পাঁশকুড়া এসব অংশেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শালবনী, চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল, খানাকুল এই অংশ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে খত্রা, সোনামুখী, হুড়া, কতুলপুর, বিষ্ণুপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকরা এইসব অংশে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বলেই চলে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে মালদহ জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে মঙ্গলবার দুপুরের পর, তবে বৃষ্টি বাড়তে পারে 2 দিনাজপুর জেলাতে। এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, পাশাপাশি পীরগঞ্জ, কাহেরোল, সৈদুর, সৈয়দপুর, সৈয়দপুর এবং এদিকে বাংলাদেশের কিছু অংশতেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এছাড়াও এদিকে বাংলাদেশের রংপুর, এদিকে লালমনিরহাট এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গের জেলা, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি,
এদিকে পঞ্চগড়, এছাড়া আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। এবং এদিকে দার্জিলিং কালিম্পংয়ের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। নকশালবাড়িতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে রংপুর থেকে শুরু করে বাংলাদেশের এই সব অংশ, রংপুর, তুরা এবং বংশী, বোকো, গোয়ালপাড়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, কুমিল্লাতে ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়ার দিকেও হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বুধবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, এদিকে নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটা এবং পূর্ব মেদিনীপুর জেলা, এদিকে হুগলি, হাওড়া, কোলাঘাট, আরামবাগ, এদিকে রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, গোসাবা, জয়নগর, মাজিলপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার 27 তারিখ নিম্নচাপের প্রভাব পড়তে পারে বুধবার, এবং খড়গপুর, বালিচক, বেলদা এসবের অংশেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব অংশ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গোপীবল্লভপুর, বেলদা এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 27 আগস্ট দুপুরের পর থেকে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টির সম্ভাবনা কম। এদিকে বীরভূম জেলাতেও একদমই বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার নিম্নচাপ তৈরি হলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে। একাধিক জেলায় ফের ভারী বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হতে পারে। নিম্নচাপ তৈরি হওয়ার পর আরও স্পষ্ট করে তথ্য দেওয়া সম্ভব হবে। এদিকে বুধবার শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার এবং জলপাইগুড়ি এইসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এদিকে দিনাজপুর জেলা, করণদিঘি, কিষানগঞ্জ, আড়ারিয়া, পূর্ণিয়া এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব অংশেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে বুধবার। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং বৃহস্পতিবার 28 তারিখ, অর্থাৎ 28 তারিখ যদি নিম্নচাপের একটা প্রভাব যদি একটু বেশি পড়তে থাকে, বুধবার নিম্নচাপ তৈরি হয়ে গেলেও কিন্তু বৃহস্পতিবার থেকে সেই নিম্নচাপের প্রভাব বেশি পড়তে পারে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বীরভূমের দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন কিন্তু নিম্নচাপের খুব একটা প্রভাব পড়বে না, যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকে। তবে বাকি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওড়া, হুগলি এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 28 তারিখে। বৃহস্পতিবার বৃষ্টির ব্যাপকতা বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর এবং এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, লালমোহন এবং কলাপাড়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। পাবনা, রাজশাহী বিভাগ, কাপাসিয়া এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 28 তারিখ। অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি তৈরি হতে পারে। এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 28 তারিখ। এবং শুক্রবার নিম্নচাপের প্রভাব কতটা পড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব ভালোই থাকবে বলে মনে হচ্ছে। এদিকে কলকাতা এবং হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে 2 মেদিনীপুর এবং এদিকে বাঁকুড়া জেলা, পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়াতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুর্গাপুর, সিউড়ি এবং কাটোয়া, এদিকে মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এদিকটাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।